সিরিয়াসলি আচ্ছা দেখেন আমরা যাওয়ার আগে বলতেছিলাম যে আমরা চাই সার্ভিসের সাথে কমিউনিকেট করতে। সো সার্ভিসের সাথে কমিউনিকেট আমরা তখনই করতে পারবো যখন সার্ভিস অবজেক্টের একটা রেফারেন্স আমাদের অ্যাক্টিভিটিতে যদি থাকে, তাছাড়া তো আর কোনোভাবে সম্ভব না, রাইট? আচ্ছা সম্ভব ওটা অন্যভাবে, আচ্ছা ওইদিকে না যাই। সো ইন্টার সার্ভিসের সাথে আমরা কমিউনিকেট করব না, আমরা কমিউনিকেট করব আমাদের ক্রিয়েট করা আরেকটা সার্ভিস আছে মাই সার্ভিস। তারপরে আবার সবাই প্রাইস লিখে আবার বড়দের মতো কাজ ওকে। সো আমরা শুরু থেকেই আই বাইন্ডারের অন বাইন্ড মেথডটা আমরা ওভারলুক করি। সো আমাদের মেইন কাজ করতে হবে এখন অন বাইন্ডে। অন বাইন্ড এটা কিভাবে এই মেথডটা শুরু থেকেই ছিল, খেয়াল করেন। আচ্ছা আই বাইন্ডার পিছনে পিছনে আচ্ছা দেখেন কিছু বেসিক জিনিস দেখেন। এটা আমাদের অ্যাক্টিভিটি, এটা একটা প্রসেসর রান করতেছে, এটা আমাদের সার্ভিস, এটা একটা প্রসেসর রান করতেছে। সো এই প্রসেস চাইলে এই প্রসেসের সাথে কমিউনিকেট করতে পারে না, আলাদা করা, দুইটা সেপারেট প্রসেস। ওকে আচ্ছা। তো ইন্টার প্রসেস কমিউনিকেশনের জন্য অ্যান্ড্রয়েড ওএস একটা মেকানিজম আছে, সেটার নাম হলো বাইন্ডার। সো বাইন্ডারটা ধরেন একটা চ্যানেল। ওকে। সো ধরেন আমি আপনার সাথে কথা বলতে চাই, আপনার মোবাইল নাম্বার দিয়ে আমি একটা ফোন দেই, আপনি রিসিভ করলে একটা চ্যানেল কানেক্টেড হয়, তারপর আমরা চাইলে বোথ ওয়ে কমিউনিকেট করতে পারি। সো বাইন্ডার বেসিক্যালি দুইটা প্রসেসের ভিতরে বোথ ওয়ে কমিউনিকেশনের একটা চ্যানেল ক্রিয়েট করে। ভিডিও অন হইছে হ্যাঁ ভিডিও অন, ভিডিও এই যে চলতেছে। আচ্ছা সো বাইন্ডারই শুধুমাত্র পারে একটা প্রসেস থেকে আরেকটা প্রসেসে জাম্প করতে। সো তার মানে সার্ভিস থেকে একটা বাইন্ডার আমাদের অ্যাক্টিভিটিতে আসা পসিবল। আচ্ছা সো নরমালি সার্ভিসে কোনো রেফারেন্স আমাদের কাছে আসা নরমাল ওয়েতে কোনো পসিবিলিটি নাই। সো আমরা যেটা করতে পারি, যদি কোনো বাইন্ডার যদি আসতে পারে, সেই বাইন্ডারের ভিতরে আমরা যদি আমাদের এই সার্ভিসের একটা রেফারেন্স কোনোভাবে ঢুকায় দিতে পারি, তাহলে এই বাইন্ডারের থ্রুতে আমাদের অ্যাক্টিভিটিতে সেই রেফারেন্সটা চলে আসতে পারে। তো আমরা যেটা করতে পারি, প্রত্যেকটা সার্ভিস যখন ক্রিয়েট হয় এই মেথডটা কল হয় অন বাইন্ড, কারণ সে জানতে চায় যে আমরা কোনো বাইন্ডার দিতে চাই কিনা। বাইন্ডারটা কিভাবে দিব? নরমালি আমরা যেভাবে অ্যাক্টিভিটিকে এক্সটেন্ড করি সেরকম বাইন্ডারকেও এক্সটেন্ড করতে হবে। এক্সটেন্ড করে আমরা আমাদের ফাংশনালিটি গুলো শুধুমাত্র সেখানে দিব, আর বাইন্ডার ডিফল্ট ফাংশনালিটি ওর মতই থাকে। ঠিক আছে? আচ্ছা এখন একটা জিনিস খেয়াল করেন, ও কি টাইপের রেফারেন্স রিটার্ন করে? আই বাইন্ডার। সো আই বাইন্ডার বেসিক্যালি একটা ইন্টারফেস। সো তার মানে রিটার্নে আপনি যেটাই রিটার্ন করবেন সেটাকে অবশ্যই ইমপ্লিমেন্ট করতে হবে কাকে? আই বাইন্ডার। সো অলরেডি বাইন্ডার নামে একটা ক্লাস আছে যেটা কিনা আই বাইন্ডারকে ইমপ্লিমেন্ট করে। সো আমরা যদি বাইন্ডারকে এক্সটেন্ড করি, আলটিমেটলি আমরাও আই বাইন্ডারকে এক্সটেন্ড করতেছি ইমপ্লিমেন্ট করতেছি, রাইট? সো আমরা সিম্পল একটা নেস্টেড ক্লাস নিব এখানে, পাবলিক ক্লাস, ধরেন এটা আমাদের নাম মাই লোকাল বাইন্ডার। ওকে, কাকে এক্সটেন্ড করবে? বাইন্ডার। দ্যাটস ইট। আচ্ছা সো আমরা বাইন্ডারের একটা অবজেক্ট ক্রিয়েট করতে পারি, প্রাইভেট মাই লোকাল বাইন্ডার, binder equals to new binder,
sorry, my local binder. new my local binder এটা পসিবল। ওকে, তার মানে এখন দেখেন, এখন আমাদের নিজেদের একটা বাইন্ডারের অবজেক্ট আমরা রিটার্ন করতে পারতেছি। তো এখন কোনোভাবে আমাদের শুধু এই মেকানিজমটা দিতে হবে, এই বাইন্ডার ক্লাসের ভিতরে কোনোভাবে আমাদের শুধু সার্ভিসের রেফারেন্সটা রাখতে হবে। সো অলরেডি যখন আমরা একটা পাবলিক ক্লাস ক্রিয়েট করি, নেস্টেড পাবলিক ক্লাস ক্রিয়েট করি এবং সেটার কোনো অবজেক্ট আমরা ক্রিয়েট করি কোনো ক্লাসে, এই ক্লাসের অবজেক্টের কাছে তার আউটার ক্লাসের একটা রেফারেন্স অলরেডি থাকে, সে অ্যাক্সেস করতে পারে। ঠিক আছে? সো তার মানে আমরা চাইলে এই ক্লাসের ভেতর থেকে এই মাই সার্ভিসটাকে অ্যাক্সেস করতে পারবো। সো তার মানে আমরা এখানে একটা নরমাল একটা মেথড দিতে পারি পাবলিক, যে কিনা রিটার্ন করে মাই সার্ভিস টাইপের একটা রেফারেন্স এবং গেট মাই সার্ভিস নামে, এটা আমাদের নিজেদের লেখা একটা মেথড, নাম যে কোনো কিছু হতে পারে। রিটার্ন মাই সার্ভিস ডট দিস। আমি কি বলছি যে যেগুলো নেস্টেড পাবলিক ক্লাস তার আউটার ক্লাসের রেফারেন্সকে অ্যাক্সেস করতে পারে। তার মানে আমরা এরকম একটা মেথড লিখতেই পারি যেটা কল করলে এই আউটার রেফারেন্সটা সে রিটার্ন করবে। তার মানে এখন খেয়াল করে দেখেন, আমাদের এই বাইন্ডার অবজেক্টটা যদি কারো কাছে থাকে, সে সেই বাইন্ডার ডট গেট মাই সার্ভিস কল করলেই My service টা হচ্ছে মাই সার্ভিসের একটা রেফারেন্স পাবে। কার কোনো কনফিউশন আছে? নরমাল ওপি। আচ্ছা, সো আমরা আমাদের মাই সার্ভিসে নরমাল একটা পাবলিক মেথড লিখি। হ্যাঁ, পাবলিক ভয়েড, আমরা খুব বড় কিছু করব না, জাস্ট এ আর বি যোগ করব। ওকে, সো টোস্ট value of a plus b, that's it. সো আমরা যদি মাই সার্ভিসের রেফারেন্স পাই, সেটা ডট দিয়ে আমরা সরাসরি অ্যাড কল করতে পারবো। সো কোড থেকে আমরা বাইন্ড করতে চাই আমাদের অ্যাক্টিভিটি থেকে, তার মানে অ্যাক্টিভিটিতে আমাদের কিছু কাজ করতে হবে, তাই না? সো মেইন অ্যাক্টিভিটিতে যাই। আচ্ছা, মেইন অ্যাক্টিভিটিতে এখনো স্টার্ট সার্ভিস স্টপ সার্ভিস বললে আমরা বাইন্ড করতে পারবো না। বাইন্ডের জন্য ডিফারেন্ট মেথড আমাদের দিতে হবে, কারণ আরো এক্সট্রা কিছু প্যারামিটার লাগে বোঝানোর জন্য যে আমি আসলে বাইন্ড হইতে চাই। ঠিক আছে? সো সেই মেথডের নাম বাইন্ড সার্ভিস। আচ্ছা, বাইন্ড সার্ভিস তিনটা আর্গুমেন্ট নাই, দেখেন কি কি। একটা ইনটেন্ট নাই, ইনটেন্টটা কোনটা? একটু আগে আমরা যে ইনটেন্টটা ক্রিয়েট করছি সেটাই। তারপর সে একটা সার্ভিস কানেকশন নেয়। এই সার্ভিস কানেকশন অবজেক্ট অ্যাকচুয়ালি যেটা মিন করে, যদি কোনো কারণে যদি বাইন্ড হইতে পারে সাকসেসফুলি, আপনাকে তো জানাইতে হবে যে সে বাইন্ড হইতে পারছে, রাইট? এবং আপনাকে বাইন্ডার অবজেক্টটাও দিতে হবে। সো ওইটার কল ব্যাকের জন্য সার্ভিস কানেকশনটা লাগে। সো সে যদি সাকসেসফুল হয়, সে আপনাকে একটা বাইন্ডার দিবে, আর যদি সাকসেসফুল না হয় তাহলে বলবে যে সাকসেসফুল হইতে পাইনি। সো সার্ভিস কানেকশন আমাদের কাছে এই মোমেন্টে নাই। সো আমাদের এটা ক্রিয়েট করতে হবে। চলেন আগে ক্রিয়েট করি। তার মানে যদি বাইন্ডিং সাকসেসফুল হয়, এই মেথডটা কল হবে এবং এখানে আমরা কোনটা কি পাবো বলেন তো? my binder service একটু আগে আমরা যেটা রিটার্ন করছি আমাদের সার্ভিস থেকে সেটা। my binder ওকে, আর যদি কোনো কারণে সার্ভিসটা ডিসকানেক্টেড হয়, এই মেথডটা কল হবে। ঠিক আছে? ওকে, সো আমরা যেটা করব, আমাদের সার্ভিসটাকে ফার্স্টে ডাউনকাস্ট করতে হবে। মনে আছে ফাইন্ড ভিউ বাই আইডি দিলে কিন্তু আমরা নরমালি ধরেন একটা টেক্সট ভিউ নিব, Text view নিতে হবে। ফাইন্ড ভিউ বাই আইডি দিলেই হইতো না, এখানে আবার বলতে হইতো যে এটা টেক্সট ভিউ Text টাইপের view, ডাউনকাস্ট করতে। সো আমাদের সেই কাজটা করতে হবে। সো আমাদের এটার নাম কি ছিল? মাই লোকাল বাইন্ডার। সো মাই লোকাল বাইন্ডার বাইন্ডার ইকুয়ালস টু সার্ভিস ওকে। আচ্ছা, সো আমরা সার্ভিসের একটা রেফারেন্স রাখবো আমাদের আউটার স্কোপে, যাতে আমরা পরবর্তীতে অ্যাক্সেস করতে পারি। আমাদের নাম কি ছিল? মাই সার্ভিস। ধরেন মাই সার্ভিস। আচ্ছা, মাই সার্ভিস কিভাবে ইনিশিয়ালাইজ করব?
দেখেন এখন কিন্তু আমাদের কাছে সার্ভিসের রেফারেন্সটা চলে আসছে। এখন আমরা চাইলে আমাদের ধরেন স্টার্টের ভিতরে আমরা স্টপ মেথডটার নাম চেঞ্জ করি, স্টপ না দিয়ে আমরা এটার নাম দিই অ্যাড 2 3। টপ লাইন, ওকে। সো আমরা চাইলে এখানে কি করতে পারবো, মাই সার্ভিস ডট অ্যাড 2 3, গট ইট। আচ্ছা, মাই সার্ভিস কিন্তু শুরুতে নাল থাকবে, সো আমাদের বোঝার কোনো ওয়ে নেই আপাতত যে মাই সার্ভিস কি অ্যাকচুয়ালি ইনিশিয়ালাইজড অর নট। সো আমরা নাল চেক করতে পারি। আচ্ছা, আমরা নাল চেক করবো না, আমরা নর্মালি একটা যেই জিনিসটা ফলো করি, একটা ফ্ল্যাগ রাখি, বুলিয়ান কানেক্টেড। সো ফার্স্ট অফ অল কানেক্টেডটা ফলস থাকবে, ডিফল্ট ভ্যালু। যখন আমরা কানেক্টেড হব তখন আমরা ট্রু করে দেব, আর ডিসকানেক্টেড হইলে আমরা কি করব, ফলস। এবং আমাদের যে মাই সার্ভিসটা ছিল সেটাকে নাল করে দেব। তো যে কোনো অ্যাডিশনের আগে আমরা একটা চেক করব যে ইফ কানেক্টেড, যদি কানেক্টেড হয় তাহলে একমাত্র আমরা অ্যাড করব। আচ্ছা, আর অন পজে আমরা একটা কাজ করব, সেটা হলো যদি অলরেডি কানেক্টেড থাকে আমরা আনবাইন্ড করব। কারণ নর্মালি যখন আপনি অ্যাক্টিভিটি অন পজে যাচ্ছে তখন আর ভিজিবল নেই অ্যাক্টিভিটিটা, রাইট? সো আমাদের আর বাইন্ড থাকারও কোনো মানে হয় না, আমাদের বাইন্ডিংটা ছেড়ে দিতে হবে। পরে আবার যখন স্টার্ট হবে তখন আমরা আবার বাইন্ডিংটা ট্যাপ করব। কাজ বেশি হবে যে বাইন্ডিং রয়ে যায়। বাইন্ডিংটা রাখাটা মানে সাজেশন যেটা রিকমেন্ডেড রুলস, আপনি আনবাইন্ড করে দেবেন রিসোর্স যাতে ধরে না থাকে, কারণ যতক্ষণ আনবাইন্ড না হবে বাউন্ড সার্ভিসটা বন্ধ হইতে পারবে না, ঠিক আছে? সো আমরা আনবাইন্ড করব, আর আমাদের নরমালি যা যা ছিল সেগুলোকে আমরা নাল আর কানেক্টেডটাকে ফলস, ওকে। আচ্ছা, তার মানে আমরা বাইন্ডিং এর কাজটা স্টার্টে না দিয়ে আমরা নরমালি যেহেতু অন পজে আমরা আনবাইন্ড করে দিচ্ছি, আমরা অন রিজিউমে বাইন্ড করব, ওকে। আচ্ছা, তার মানে যখনই আমাদের অ্যাক্টিভিটিটা ওপেন হবে বাইন্ড হবে, আর যখন অ্যাক্টিভিটিটা ক্লোজ হবে তখন আনবাইন্ড হবে, ছেড়ে দিবে। আচ্ছা, সো বাইন্ড সার্ভিসে এখন মোটামুটি আমাদের কাছে সব কিছু আছে। সো আমরা নিউ ইন্টেন্ট দিস, আর আমরা কার সাথে বাইন্ড হতে চাই, মাই সার্ভিস ডট ক্লাস। কানেকশন দরকার, একটা কানেকশন চলে আসছে আমাদের কাছে, আর একটা ফ্ল্যাগ দিতে হবে বাইন্ড অটো ক্রিয়েট। এটা হলো বাইন্ডিং এর সময় সার্ভিসটা যদি ক্রিয়েট না থাকে, সার্ভিস ক্রিয়েশনের কাজ সবকিছু যাতে সে করে, সেই কারণে এই ফ্ল্যাগটা পাস করা, ঠিক আছে? আচ্ছা, সো দ্যাটস ইট, আমাদের আর কোনো কিছু দরকার নেই। আমরা চলেন এখন জাস্ট প্রজেক্টটা রান করি। সো যদিও আমরা কোনো বেশি কিছু করি নাই, কিন্তু আমরা সাকসেসফুলি অ্যাক্টিভিটি থেকে সার্ভিসের একটা মেথড কল করতে পারতেছি। তার মানে আমরা ধরেন আমাদের যদি কোনো মিউজিক প্লেয়ার বা কোনো কিছু যদি আমাদের ব্যাকগ্রাউন্ড সার্ভিসে চলে, সেটা প্লে করা, পজ করা, এই কাজগুলো আমরা অ্যাক্টিভিটি থেকে এখন করতে পারবো। এটাই বাউন্ড সার্ভিস, ওকে। আচ্ছা, বাউন্ড সার্ভিসের লাইফ সাইকেল একটু ডিফারেন্ট। যতক্ষণ পর্যন্ত কেউ একটা সার্ভিসের সাথে বাউন্ড থাকবে ততক্ষণ পর্যন্ত সার্ভিসটা স্টপ হবে না। যে মোমেন্টে সবাই আনবাইন্ড করে ফেলছে, সার্ভিসটারও আর কোনো দরকার নেই। আচ্ছা, সার্ভিস যে কোনো সময় চাইলে তার লাইফ সাইকেল চেঞ্জ করতে পারে, তার প্রায়োরিটি চেঞ্জ করতে পারে। স্টার্ট ফোরগ্রাউন্ড নামে একটা মেথড আছে সার্ভিসে, ওকে।
আপনারা দেখবেন যে উপরে অনেক সময় একটা নোটিফিকেশন চলে আসে, মিউজিক প্লেয়ার বা এগুলোর ক্ষেত্রে উপরে একটা নোটিফিকেশন থাকে। ওই নোটিফিকেশনটা বেসিক্যালি একটা সার্ভিসের সাথে হয়তো কানেক্টেড। সো যখন নোটিফিকেশন অন থাকে তখন ওই সার্ভিসটা রান করতে থাকবে, ঠিক আছে, এবং আপনি ওই নোটিফিকেশন থেকে সার্ভিসের সাথে কমিউনিকেশন করতে পারবেন। ওকে, সো বেসিক্যালি এইভাবেই কাজ করা হয়। এবং একটা সার্ভিস যখন ফোরগ্রাউন্ড সার্ভিস হিসেবে থাকে তখন সেটাকে ও স্কিল করে না। ফোরগ্রাউন্ড অংশটা কি অ্যাক্টিভিটি না, আপনি সরাসরি সার্ভিস থেকেই জাস্ট দেখেন, সার্ভিসে যাই আমাদের কি স্টার্ট ফোরগ্রাউন্ড দেখেন, ধরুন এটা এখানে আমি জাস্ট দেখেন স্টার্ট ফোরগ্রাউন্ড কি নেয়, একটা আইডি নেয়, একটা নোটিফিকেশন নেয়। কারণ যতক্ষণ নোটিফিকেশন থাকবে ও ততক্ষণ ফোরগ্রাউন্ড, যখন নোটিফিকেশন থাকবে না ও আর ফোরগ্রাউন্ড সার্ভিসটা, ঠিক আছে। আইডিটা কি মিন করে? আইডিটা কি মিন করে? আইডিটা পরবর্তীতে আপনি যদি ওই নোটিফিকেশনটাকে আপডেট করতে চান বা কিছু করতে চান, ওই আইডিটা আপনাকে হেল্প করবে, ঠিক আছে। আইডিটা এখানে আমরা দিয়ে দিব নিজস্ব। হ্যাঁ, আপনি আপনার মতো করে আইডিটা দিবেন, একটা ইউনিক আইডি দিবেন, ঠিক আছে। আচ্ছা, সো এটা হলো গিয়ে বাউন্স সার্ভিসের সোজা সাপটা ইমপ্লিমেন্টেশন। একটা জিনিস খেয়াল করছেন, আমরা শুধুমাত্র অ্যাক্টিভিটি থেকে সার্ভিসে আসছি, সার্ভিস থেকে কিন্তু অ্যাক্টিভিটিতে যাইনি। আচ্ছা, তার আগে ওইখানে যাওয়ার আগে এই জিনিসটা সবার ক্লিয়ার? মোটামুটি ক্লিয়ার, এনাফ। ফ্লোটা বললে ভালো হয়। আচ্ছা, আরেকবার ফ্লোটা। আমরা যখন বাউন্স সার্ভিস বানাইতে যাব, বাউন্স সার্ভিস কেন দরকার আমাদের? আমরা চাই অ্যাক্টিভিটি থেকে স্পেসিফিক্যালি কোন একটা কমান্ড বা কোন একটা মেথড অ্যাক্সেস করব আমরা সার্ভিসে। সো সার্ভিসের একটা রেফারেন্স আমাদের দরকার। সার্ভিসের রেফারেন্স নরমাল ওয়েতে পাওয়ার কোনো উপায় নেই। সো কারণ সার্ভিসে একটা হয়তো সেপারেট প্রসেসর রান করতেছে, সো একটা প্রসেসের সাথে কমিউনিকেট করতে পারে না। অ্যান্ড্রয়েডে দুইটা প্রসেসের কমিউনিকেশনের একটা ওয়ে আছে, সেটার নাম হলো বাইন্ডার একটা প্রসেস থেকে আরেকটা প্রসেসে জাম্প করতে পারে, এ থেকে বি তে যেতে পারে, বি থেকে এ তে আসতে পারে। সো আমাদের মেইন টার্গেট বাইন্ডার যেহেতু জাম্প করতে পারে একটা প্রসেস থেকে আরেকটা প্রসেসে, বাইন্ডারের ভিতরে আমাদের সার্ভিসের একটা রেফারেন্স পাস করা। সো আমরা যদি সার্ভিসের একটা রেফারেন্স পাস করতে পারি কারো কাছে, সে চাইলেই ওই রেফারেন্স ডট দিয়ে যে কোনো পাবলিক মেথড কল করতে পারবে। সো এই কারণে আমরা যেটা করছি, আমরা একটা কাস্টম একটা নিজেদের একটা বাইন্ডার ক্লাস ইমপ্লিমেন্টেশন দিছি আমরা, যেটার ভিতরে একটা মেথড আছে গেট মাই সার্ভিস। সে কি রিটার্ন করে, তার আউটার যে মাই সার্ভিসটা আছে সেটার একটা রেফারেন্স, কারেন্ট রেফারেন্স। ওকে, আচ্ছা, কিভাবে সেই রেফারেন্সটা পায়? যে কোনো নেস্টেড পাবলিক ক্লাস তার আউটার ক্লাসের যে কোনো পাবলিক রিসোর্সকে অ্যাক্সেস করতে পারে। সো মাই সার্ভিস ডট দিস দেওয়া মানে আমরা এই অবজেক্টের একটা রেফারেন্স পাস করতে হবে। সো যখনই আমরা বাইন্ড সার্ভিস মেথডটা কল করি কোন একটা অ্যাক্টিভিটি থেকে, তখনই বেসিক্যালি অন বাইন্ড মেথডটা কল হয়, এবং অন বাইন্ড মেথডটা কল হওয়ার পরে যদি সেখান থেকে কোনো বাইন্ডার রিটার্ন করা হয়, সেটা আমরা পাই সার্ভিস কানেকশনের অন সার্ভিস কানেক্টেড মেথডে। সো যেহেতু এটা একটা জেনেরিক ইমপ্লিমেন্টেশন, এটাকে আমাদের ডাউনকাস্ট করে আমাদের বাইন্ডারে ডাউনকাস্ট করতে হয়, নয়তো আমরা এই মেথডটা অ্যাকচুয়ালি কল করতে পারবো না। কারণ আই বাইন্ডারের ভিতরে কোনো গেট মাই সার্ভিস বলে কিছু নাই, কোথায় আছে? লোকাল বাইন্ডার আছে। সো আমরা ডাউনকাস্ট করার পরে গেট মাই সার্ভিস কল করলেই আমরা আমাদের সার্ভিসের রেফারেন্সটা পাবো। তারপরে জাস্ট কিছুই না, আমরা প্রত্যেকবার শুধু চেক করব যে কোনো মেথড কল করার সময় যে কানেক্টেড কিনা। যদি কানেক্টেড হয় আমরা মেথড কল করতে পারবো, আর যদি কানেক্টেড না থাকে করতে পারবো না। দ্যাটস ইট। ওকে, আর যে কোনো সময় আপনি যদি চান যে না আমার এই সার্ভিসটা আরো লাইভ থাকা দরকার, আপনারা যে কোনো একটা নোটিফিকেশন দিয়ে স্ট্যাটাস বারে ফোরগ্রাউন্ড মোডে সার্ভিসটাকে রান করতে পারবেন। এটা আপনাদের নিজেদের প্র্যাকটিস থাকবে, পড়বেন, ডকুমেন্টেশনে ক্লিয়ারলি দেয়া আছে কিভাবে কাজ করতে হয়। ওকে, আচ্ছা, সো এটা একদম সোজা সাপটা ইমপ্লিমেন্টেশন। এবার একটু ডিফারেন্ট এবার ইমপ্লিমেন্টেশনে যাবে। এটা মোটামুটি ক্লিয়ার হয়েছে সবার? আচ্ছা, জটিল লাগতেছে? এটা জটিল, এটা যদি বলেন জটিল লাগতেছে না তাহলে আসলে মিথ্যা কথা বলা হয়, ঠিক আছে।
আমরা এখন এই জিনিসগুলো মুছে দিব। আমরা সার্চ বাটন আনার জন্য কি কি করেন ভাই? সার্চ বাটন আনার জন্য মানে ওই যে আপনি ই করেন মানে কোথায় যাওয়া লাগবে? ও আচ্ছা আচ্ছা, নেভিগেশন। যে কোনো ক্লাস অ্যাক্সেস করতে চাইলে কন্ট্রোল এন লিনাক্স উইন্ডোজে, আর কমান্ড এন ম্যাকে। ওকে, আর যদি যে কোনো রিসোর্স অ্যাক্সেস করতে চান ডাবল শিফট। ঠিক আছে, ডাবল শিফট আর কন্ট্রোল এন। ওকে, স্যার উইন্ডোজ কি কন্ট্রোল এন? কন্ট্রোল তো উইন্ডোজ লিনাক্স কন্ট্রোল এন। লেগে তো কন্ট্রোল থাকে ওখানে আচ্ছা, সো আমরা আবার আগের পজিশনে চলে আসি। এবারের ইমপ্লিমেন্টেশনটা একটু ডিফারেন্ট। আমরা সরাসরি মাই সার্ভিসের রেফারেন্স দিয়ে আমরা কোনো মেথড কল করব। সো একটু আগে আমরা হ্যান্ডলারের ইমপ্লিমেন্টেশন দেখছি, রাইট? মেসেঞ্জার নামে অ্যান্ড্রয়েডে আরেকটা ক্লাস আছে যেটা কিনা ইন্টার প্রসেস কমিউনিকেশন করতে পারে। মেসেঞ্জার, এই মেসেঞ্জার কিন্তু আপনার ওই অ্যাপ্লিকেশনের মেসেঞ্জার না, ঠিক আছে? এটা ওএস এর মেসেঞ্জার নামে একটা ক্লাস আছে যেটা কিনা ইন্টার প্রসেস কমিউনিকেশন করতে পারে। সে কিভাবে কমিউনিকেশন করে? প্রত্যেকটা মেসেঞ্জারের কাছে একটা করে বাইন্ডার আছে। সো আপনাদের উপর থেকে হ্যাসেলটা কমে সে নিজে ঠিক করে কিভাবে সে কমিউনিকেট করবে। সো আপনি যদি ব্যাপারটা এরকম ধরেন, আগে কি হইতো, চিঠি যখন লিখতো মানুষ, প্রেরক প্রাপক লিখে পোস্ট করে দিত পোস্ট অফিসে, সেটা জায়গা মতো চলে যেত, যার কাছে যাওয়া দরকার। আপনি কিন্তু জানার দরকার নেই যে সেই মোমেন্টে পেয়েছে, তার বাসায় যাবে, আপনি জানেন। সে পাওয়ার পরে সে যদি কোনো রিপ্লাই দিতে চায়, তাহলে যে তাকে পাঠাইছে তার অ্যাড্রেসটাতে সে আবার রিপোস্ট করে। মেকানিজমটা তো এরকম ছিল। সো মেসেঞ্জারের মেকানিজমটাও এরকম। আপনি যদি চান আপনার সাথে কেউ কমিউনিকেট করবে, তাহলে আপনার নিজের একটা মেসেঞ্জার লাগবে। ওকে, আর আপনি যার সাথে কমিউনিকেট করতে চান তার একটা মেসেঞ্জার লাগবে। কথা বুঝতে পারছেন? সো ধরেন আমি অ্যাক্টিভিটি, আপনি সার্ভিস, আমার নিজের একটা মেসেঞ্জার থাকবে, সার্ভিসের একটা মেসেঞ্জার থাকবে। সো আমি সার্ভিসের মেসেঞ্জারের কাছে পাঠাবো, আর সার্ভিস আমার মেসেঞ্জারের কাছে রেজাল্ট ব্যাক করবে বা রিপ্লাই দিবে। দ্যাটস ইট। ওকে, সো আমরা জাস্ট একটা ইকো টাইপের একটা সার্ভিস লিখি। ধরেন আমি একটা ডেটা পাঠাবো, ও সেটা ইকো করে আবার আমার কাছে পাঠাবো। ঠিক আছে? সো মেসেঞ্জার নিয়ে আমরা কিভাবে কাজ করব? মেসেঞ্জার পোস্ট টু নিউ মেসেঞ্জার। আচ্ছা, মেসেঞ্জার কি নেয়? একটা হ্যান্ডলার নেয় অথবা একটা আই বাইন্ডার, দুইটার একটা। সো আমরা এখানে হ্যান্ডলার দিব। ঠিক আছে, একটু আগে আমরা হ্যান্ডলার নিয়ে কাজ করছি। নিউ হ্যান্ডলার হ্যান্ডেল মেসেজ। ওকে, আচ্ছা। সো কি টাইপের কাজ করতে হয় বা কি টাইপের কাজ করতে হবে এটা আমরা কিভাবে বুঝবো? ধরেন আমাদের কাছে একটা মেসেজ একটা কমান্ড হিসেবে আসছে। ধরেন নাম্বার 1 মিন করে ইকো করতে হবে, নাম্বার 2 মিন করে দুইটা নাম্বার যোগ করতে হবে, নাম্বার 3 মিন করে অন্য কিছু। সো বেসিক্যালি কমান্ডগুলো এরকম ইন্টিজার নাম্বার হিসেবে আমাদের কাছে আসবে। মনে আছে আপনাদের স্টার্ট অ্যাক্টিভিটি ফর রেজাল্ট কল করতেন আপনারা কোন একটা অ্যাক্টিভিটি থেকে ডেটা পাওয়ার জন্য? আচ্ছা, সো ওইখানে আপনারা কি করতেন? একটা আইডি দিয়ে দিতেন না, ইউনিক আইডি। পরে অন অ্যাক্টিভিটি রেজাল্টে সেই আইডিটা ধরে আপনারা ডেটা আবার নিতেন, যে ডেটাটা ব্যাক করছে। এখানে ব্যাপারটা এরকম। তো কমান্ডটা কোথায় থাকবে? মেসেজ ডট হোয়াট প্যারামিটারের ভিতরে। দেখেন হোয়াট কি টাইপের? ইন্টিজার টাইপের। সো আমরা এখানে চাইলে একটা সুইচ কেস চালাইতে পারি। ঠিক আছে, সো msg.what। ওকে, আচ্ছা। সো ধরেন আমরা এখানে কিছু স্ট্যাটিক আমরা ভ্যালু নেই, পাবলিক স্ট্যাটিক ফাইনাল ইন্ট ইকো। ওকে, বা msg ইকো, এটা আমার কমান্ড। ওকে,
আচ্ছা এটা ভ্যালু কত ধরেন 1 সো আমরা যখন দেখব যে ভ্যালুটা অ্যাকচুয়ালি ইকো তখন আমরা বুঝবো যে আমাদের কোন একটা কিছু ইকো করতে বলছে ওকে সো ডেটাটা কই থাকবে আমরা ধরে নিচ্ছি ডেটাটা থাকবে মেসেজের অবজেক্ট নামে একটা প্রপার্টি আছে সেটার ভিতরে এটা স্ট্রিং হইতে পারে যে কোনো কিছু হইতে পারে ওকে আচ্ছা সো আমরা ধরে নিচ্ছি এটা স্ট্রিং সো স্ট্রিং ডেটা ইকুয়ালস টু মেসেজ ডট অবজেক্ট ওকে আচ্ছা সো এটা আমরা ইকো করব মানে আবার সার্ভিস থেকে ব্যাক করব অ্যাক্টিভিটির কাছে সো তার মানে আমাদের ওই এখন যে পাঠাইছে তার মেসেঞ্জারটা আমাদের দরকার তার মেসেঞ্জারটা আমরা কোথায় পাবো মেসেজ ডট রিপ্লাই টু তে ওকে রিপ্লাই টু ডট সেন্ড এখানে একটা মেসেজ পাস করা ওকে সো এখানে আমরা কোন মেসেজটা পাস করব ধরেন আমাদের যে মেসেজটা না আমরা একটা নতুন মেসেজ ক্রিয়েট করব মেসেজ msg echo equals to message.obtain অবজেক্টের ভিতরেই আমরা আমাদের ডেটাটা দিয়ে দিব ডেটা অ্যাকচুয়ালি এটা অ্যাকচুয়ালি ট্রাই ক্যাচ দিয়ে আপনাদের হ্যান্ডেল করতে হবে কারণ এক্সেপশন শো করতে পারে কোন কারণে যদি না থাকে কেউ রিসিভ করার জন্য তো তারপর নরমালি ব্রেক ওকে ভেজাল লাগতেছে আচ্ছা এটা একটু ভেজাল ভয় পাওয়ার কিছু নাই এটা আপনাদের নরমাল কেসে লাগবে না ইমপ্লিমেন্টেশনটা কিন্তু জাস্ট যাতে আপনাদের জানা থাকে ওকে আচ্ছা আর এই ইমপ্লিমেন্টেশনটা অনেক ফাস্টার কাজ করে ঠিক আছে যে কারণে আমরা এটা দেখাচ্ছি সো আমরা এখন তাহলে অন বাইন্ডে তো ডেফিনেটলি আমাদের কিছু না কিছু ব্যাক করতে হবে কি ব্যাক করব আমাদের মেসেঞ্জারে আমি বলছি অলরেডি একটা বাইন্ডার আছে সো সেটা আমরা ব্যাক করলেই হবে ঠিক আছে দ্যাটস ইট আমাদের এই সাইডে কাজ শেষ এখন আমাদের কাজ করতে হবে মেইন অ্যাক্টিভিটিতে আমাদের একটা মেসেঞ্জার লাগবে আমাদের একটা হ্যান্ডলার লাগবে সার্ভিস কানেকশন লাগবে আগের মতো সবকিছুই লাগবে এক্সট্রা শুধু মেসেঞ্জার আর হ্যান্ডলার যে অ্যাড হবে সো মেইন অ্যাক্টিভিটিতে যাই এখন আর এগুলো নাই অ্যাড নাম্বারসও নাই আমাদের তো অলরেডি আমাদের সার্ভিস কানেকশন এগুলো সবকিছু রেডি আছে তো আমরা এখন এখানে কাজ করি চলো সো অন সার্ভিস কানেক্টেডে তার আগে আমরা যে মেসেঞ্জারকে পাঠাইতে চাই সেটা কোথাও স্টোর করতে হবে তাই না সার্ভিসের মেসেঞ্জারের কাছে পাঠাবেন সার্ভিসের মেসেঞ্জারের রেফারেন্স তো আপনার কাছে থাকতে হবে না তো পাঠাবেন কিভাবে সো মেসেঞ্জার ধরেন সার্ভিস মেসেঞ্জার একটু আগে মাই সার্ভিস লিখছিলেন ওখানে চলে আসবে সার্ভিস মেসেঞ্জার ইকুয়ালস টু নিউ মেসেঞ্জার সার্ভিস ফার্স্ট টাইম ক্রিয়েট করার সময় মনে আছে যে দুইটা জিনিস নিত সে হয় হ্যান্ডলার নিবে নয়তো আই বাইন্ডার নিবে এই যে এখন আমরা দেখেন এখন বাইন্ডার দিতেছি আর সে মেসেঞ্জার ক্রিয়েট করে নিতেছে তার মানে এই মেসেঞ্জারটা অ্যাকচুয়ালি কোন মেসেঞ্জার সার্ভিসের যে মেসেঞ্জার সেটা এটা কিন্তু আপনারটা না গট ইট আচ্ছা সো এখন আমরা একটা মেসেঞ্জার আগে একটা মেসেজ নিই message.obtain কি ডট হোয়াটে কি বলতে হবে যে আমরা চাই এটি ইকো করতে সো মাই সার্ভিস ডট মেসেজ ইকো এটা আমাদের কমান্ড মেসেজ ইকো
এবং আমরা ইকো করতে চাই ফ্রম অ্যাক্টিভিটি। ওকে, আচ্ছা, এটা আমরা ইকো করতে চাই। আবার সে যদি আমাদের ইকো ব্যাক করতে চায়, কোথায় ব্যাক করবে? রিপ্লাই টু, এইখানে আমাদের মেসেঞ্জারের রেফারেন্সটা দিতে হবে। আমাদের সাইডে তো আমরা কোনো মেসেঞ্জার বানাইনি। আচ্ছা, সো চলেন আমরা আমাদের সাইডে মেসেঞ্জারটা বানাই। আমি এক্সট্রা আর কিছু লিখতেছি না, ওগুলোও লাগবে একটু আগে যেগুলো ছিল। ঠিক আছে, মেসেঞ্জার অ্যাক্টিভিটি মেসেঞ্জার equals to new messenger new handle message। এখন এখানে আমাদের সুইচ msg dot what ওকে। আচ্ছা, তো আমরা ধরে নিচ্ছি যে এখানে যে মেসেজ আসবে সেটা আমাদের ইকো মেসেজই, আমরা আর কোনো এক্সট্রা কমান্ড কিন্তু দেইনি। সো আমরা সরাসরি সুইচ কেস না চালে এখানে আমরা সরাসরি ডেটাটা নিয়ে নিতে পারি। সো এখানে আমরা সরাসরি চলেন টোস্ট করি, টোস্ট msg dot object to string, বাদ বাকি যা ছিল তাই। কার কোনো অবজেকশন? আচ্ছা, অ্যাক্টিভিটি মেসেঞ্জার, তার মানে আমরা এখন এই যে বলে দিচ্ছি যে প্রেরককে আমি অ্যাক্টিভিটি। ওকে, এখন আমাদের এটা সেন্ড করতে হবে। সো কিভাবে সেন্ড করব? সার্ভিস মেসেঞ্জারের কাছে সেন্ড করতে হবে, ডট সেন্ড আমাদের মেসেজ ট্রাই ক্যাচ। আচ্ছা, কিন্তু সেন্ড কেন করতেছি? আমি তো জাস্ট রিসিভ করব এখানে। না, ফার্স্টে তো আমি বলতে হবে যে আমি কোনটা ইকো করতে চাইতেছি। আপনি সার্ভিসকে পাঠাচ্ছেন, ওই ডাটাটা সে আবার আপনাকে ব্যাক করবে। ঠিক আছে, আচ্ছা, সো এটা যাতে ক্লিয়ারলি বোঝা যায়, আমরা ফ্রম অ্যাক্টিভিটি কল করতেছি না, মাই সার্ভিস থেকে আমরা এই ডাটাটা একটু চেঞ্জ করে দিই, তাহলে বোঝা যাবে। মেসেজ ইকো কোথায়? যে ডেটা। সো আমরা যেটা করবো ডেটা, আমরা একটা কাজ করতে পারি, string data equals to echo from service colon plus message.object। ওকে, চলেন আমরা রান করে দেখি কাজ করে কিনা। ওকে, আমরা বেশ কিছু জিনিস ক্লিয়ার আপ করি নেই, এখানে কানেক্টেড রিলেটেড ব্যাপার আছে। তো আমরা এগুলো আপাতত তুলে দিচ্ছি। ঠিক আছে, আনবাইন্ড, আমরা নরমালি আনবাইন্ড করব। এখানে কিন্তু আপনাদের ওই কানেক্টেড জিনিসগুলো আমি জাস্ট মুছে দিছি এক্সট্রা, যাতে আপনাদের হেডেক না হয়, এটা মাথায় রাখবেন, ওগুলো দিতে হবে আপনাদের। আচ্ছা, আর আমাদের অ্যাক্টিভিটি তো আমাদের এক্সএমএল মনে হয় কিছু জিনিস চেঞ্জ করতে হবে, কারণ বেশ কিছু মেথড আর এখন নাই, যেমন অ্যাড নাম্বার নাই, স্টার্টও নাই, বেসিক্যালি কিছুই নেই। রান করি, দেখছেন? আচ্ছা, আবার আপনাদের দেখাইতে হলে বের হয়ে আবার ঢুকতে হবে, ইকো ফ্রম সার্ভিস। তার মানে এখন কিন্তু যেটা হচ্ছে, আপনি কি ডাটা পাঠিয়েছিলেন দেখেন, আপনি পাঠিয়েছিলেন শুধুমাত্র ফ্রম অ্যাক্টিভিটি, সেটা সার্ভিসের মেসেঞ্জারের কাছে গেছে, যাওয়ার পরে সেটা চেঞ্জ হয়ে কি হয়েছে, ইকো ফ্রম সার্ভিস ফ্রম অ্যাক্টিভিটি, তারপর সে আবার আপনার যে অ্যাক্টিভিটি তার কাছে ব্যাক করছে। সিম্পল, তাই না? বাট এখন কিন্তু আমাদের আর সার্ভিসের কোনো রেফারেন্স লাগে না, এবং সার্ভিস চাইলে আমাদের সাথে যে কোনো সময় কমিউনিকেট করতে পারবে। কিভাবে পারবে? আপনি ধরেন এই যে রিপ্লাই টুতে আপনি পাঠিয়েছেন, তাই না? তো এই রিপ্লাই টু রেফারেন্সটা তো আপনি কোথাও চাইলে স্টোর করে রেখে দিতে পারেন সার্ভিসের ভিতরে, তাহলে পরবর্তীতে যে কোনো সময় যে কোনো আপডেট
আপনি অ্যাক্টিভিটিকে পাঠাতে পারবেন। ধরেন আপনি মিউজিক চলতেছে, প্রোগ্রেস বারের আপডেট পাঠাতে চান, প্রোগ্রেস বার তো আর সার্ভিস শো করতে পারে না, এটা শো করতে পারে কি অ্যাক্টিভিটি শো করতে পারে। সো অ্যাক্টিভিটিকে বললো যে 2 সেকেন্ড পার হয়েছে, 3 সেকেন্ড পার হয়েছে, 4 সেকেন্ড পার হয়েছে, অ্যাক্টিভিটি জাস্ট যখনই মেসেঞ্জারে আপডেট মেসেজটা পাবে সে জাস্ট তার ইউআইটাকে আপডেট করে দেবে। সবচেয়ে ভালো হয় এটা আমি আর গো থ্রু না করি, এটা ভিডিওতে আছে তখন স্যার বলে না কি ওটা আচ্ছা ওকে। সো আমাদের অ্যাক্টিভিটি টু সার্ভিসের সাথে কমিউনিকেশনের জন্য আরেকটা ওয়ে হলো মেসেঞ্জার। মেসেঞ্জারের থ্রুতে আমরা বিভিন্ন কমান্ড পাস করতে পারি। কমান্ড বলতে কি কাজ করতে হবে সেটা বলতে পারি। স্যার এই যে আমরা তো আর আগে আইবাইন্ডার হ্যান্ডেলার এই দুটো দেখলাম, তার মানে ওই দুটো কি ওই কমিউনিকেশনের ওয়ে? হ্যাঁ, আর একটা মেসেঞ্জার, মোট তিনটা কমিউনিকেশন ওয়ে সার্ভিসের সাথে অ্যাক্টিভিটি। অ্যাক্টিভিটির সাথে আমি দুইটা কমিউনিকেশন ওয়ে দেখাইছি, একটা একটু আগে যে আইবাইন্ডার ওইটা, হ্যান্ডলার দিয়ে যেটা দেখাইছিলাম ওইটা দেখাইছিলাম শুধুমাত্র আপনি যদি মেইন থ্রেডে কোনো কিছু পোস্ট করতে চান, ওটা অ্যাক্টিভিটিতে কিছু পাঠিয়ে নেবেন। মেইন থ্রেডে এক থ্রেডের জিনিস আরেক থ্রেডে পাঠানো, এক থ্রেডের জিনিস আর থ্রেডে পাঠানোর জন্য ওইটা দেখাইছিলাম। ঠিক আছে, ভিডিওটা আসলে দেখি ক্লিয়ার হয়ে যাবে, সেখানে বলা আছে। আচ্ছা দেখেন, সো অ্যাক্টিভিটি থেকে সার্ভিসে যদি কমিউনিকেট করতে চাই এইখানে থাকে স্যার, কারণ এদিকে গেলে পরে ভিডিও থেকে সাউন্ড আমাদের কানে আসবে। আচ্ছা, সো অ্যাক্টিভিটি থেকে মেসেঞ্জারে কথা বলতে চাই, সার্ভিসে কথা বলতে চাইলে সার্ভিসে একটা মেসেঞ্জার লাগবে। সার্ভিস যদি আমাদের অ্যাক্টিভিটির সাথে কথা বলতে চায় তাহলে অ্যাক্টিভিটির একটা মেসেঞ্জার লাগবে। কিন্তু সার্ভিসের সাথে কমিউনিকেট করার জন্য আমাদের বাইন্ডার দরকার, মেসেঞ্জার দিয়ে সরাসরি পারবো না, কিন্তু প্রত্যেকটা মেসেঞ্জারেই একটা করে বাইন্ডার থাকে। সো আমরা যদি আমাদের সার্ভিস থেকে messenger.getBinder কল করি তাহলে মেসেঞ্জারের বাইন্ডারটা রিটার্ন হয় সার্ভিস থেকে, যেটা দিয়ে পরবর্তীতে আমরা অ্যাক্টিভিটিতে এই সার্ভিসের মেসেঞ্জারটাকে পেতে পারি। জাস্ট একটা নতুন মেসেঞ্জার ক্রিয়েট করতে হবে এখান থেকে আমরা যে বাইন্ডারটা পাইছি সেটা দিয়ে। ওকে, আচ্ছা, সো আমরা কি করছি এখানে নরমালি আগে সার্ভিসেরটা দেখাই, যে যদি কেউ সার্ভিসকে বলে কোনো কাজ করতে, এবং কাজ বলতে কি রকম, মেসেজ ইকো করতে বলতেছে। মেসেজ ইকো কাজটা কি হবে, কেউ যদি কোনো একটা মেসেজ পাঠায় ও শুধু যে মেসেজটা পাঠাইছে সেটার সাথে এক্সট্রা একটা কথা অ্যাড করবে, অ্যাড করে যে পাঠাইছে তার কাছে আবার ফেরত দিবে। দ্যাটস ইট। সো এখানে আমরা কি করছি, ডেটাটা আমরা কোথায় পাঠাইছি, আমরা জানি যে ডেটাটা থাকবে অবজেক্টে, এই টাইপের টাস্কের ক্ষেত্রে ডেটাটা থাকবে অবজেক্ট প্রপার্টির ভিতরে। সো আমরা অবজেক্ট প্রপার্টিটা নিয়ে আমরা আমাদের স্ট্রিংটা বিল্ড করছি, বিল্ড করার পরে নতুন একটা মেসেজ ক্রিয়েট করছি, মেসেজ ক্রিয়েট করে মেসেজের অবজেক্টে আমাদের নতুন যে বিল্ড করা স্ট্রিংটা সেটা রেফারেন্স দিচ্ছি। তারপর আমরা কি করছি, প্রত্যেকটা মেসেজের রিপ্লাই টু তে যদি কোনো মেসেঞ্জার থাকে, মানে যে আমাকে পাঠাইছে তার অ্যাড্রেসটা যদি এখানে দেওয়া থাকে, আমরা সরাসরি সেখানে আমাদের মেসেজটাকে সেন্ড করতে পারবো। তো আমরা আমাদের নতুন মেসেজটার নাম কি দিছি, মেসেজ ইকো। দ্যাটস ইট, এখানে আর কোনো কিছু নাই। আচ্ছা, এখন আমাদের অ্যাক্টিভিটিতে যাই আমরা। অ্যাক্টিভিটিতে আমাদের আগের মতোই সার্ভিস কানেকশন আছে, কিন্তু আমরা এখন আর সরাসরি সার্ভিস নিয়ে কাজ করব না, যে কারণে আমরা কি করছি, যে প্রত্যেকটা কানেকশন সাকসেসে যে বাইন্ডারটাকে পাচ্ছি সেটা দিয়ে আমরা একটা মেসেঞ্জার বিল্ড করতেছি। এই মেসেঞ্জারটা হলো সার্ভিসে যে মেসেঞ্জারটা আছে সেটা। তারপর আমরা ইকো করতে চাই, রাইট, একটা টাস্ক দিতে চাই সার্ভিসকে, সেই কারণে আমরা একটা মেসেজ ক্রিয়েট করছি, সেখানে মেসেজের টাইপ বলছি যে কি কাজ করতে চাই, সেটার জন্য ডেটা প্রোভাইড করছি। একটু আগে কি আমরা এই প্রপার্টি থেকে ডেটাটা রিড করছিলাম, তাই না? সো আমাদের ডেটাটা অ্যাকচুয়ালি অবজেক্টই দিতে হবে। তারপরে রিপ্লাই টু তে অ্যাক্টিভিটি নিচের একটা মেসেঞ্জার আছে, সেটার অ্যাড্রেস আমরা দিয়েছি, দিয়ে দেওয়ার পরে নরমালি মেসেজ সেন্ড করেছি। সো এখন কি হচ্ছে, ফার্স্ট অফ অল যখন সার্ভিস কানেক্টেড হওয়ার পরে এই কাজগুলো হওয়ার পরে এই সেন্ড মেসেজ কমান্ডটা কল হয়। কল হওয়ার সাথে সাথে এই ডাটাটা চলে যায় আমাদের সার্ভিসের এইখানে, চলে আসার পরে মেসেজ সে চেক করে দেখে হ্যাঁ আমরা মেসেজ ইকো করতে বলছি, তারপরে সে ডেটাটা এক্সট্রাক্ট করে নতুন একটা ডেটা বিল করে রিপ্লাই টু তে কে ছিল, অ্যাক্টিভিটি মেসেঞ্জার, তার কাছে আবার মেসেজটাকে ব্যাক করে। যখন ব্যাক করে এই মেসেজটা কোথায় আসে,
এই মেসেজটা আসে আমাদের নিজের মেসেঞ্জারের এই হ্যান্ডলারের কাছে। সো এইখানে আমরা চাইলে সুইচ কেস দিয়ে কাজ করতে পারতাম, সেটা করি নেই যেহেতু একটাই টাস্ক। আমরা কি করছি, সিম্পল যেই মেসেজটা আসছে সেটাকে স্ট্রিং এ কনভার্ট করে টোস্ট করে দিচ্ছি। এখানে যদি সুইচ কেস লাগাতাম তাহলে কি আমরা মেসেজ ডট হোয়াট দিয়ে হ্যাঁ, মেসেজ ডট হোয়াট দিয়ে। ধরেন এখানে তখন আবার মেইন অ্যাক্টিভিটির একটা হয়তো টাস্ক টাইপ থাকতো, ওইখানে যেমন মেসেজ ইকো ছিল, এখানে হয়তো এরকম কিছু একটা থাকতো যেটা দেখে আপনি বুঝতেন যে এটা অ্যাকচুয়ালি ইকো হয়ে আসা মেসেজটা। কারণ এখানে তো আরো অনেক ধরনের রিকোয়েস্ট আসতে পারে, রাইট? মিউজিক পজ হয়ে গেছে, এটা প্রোগ্রেস আপডেট, স্টপ হয়ে গেছে, অথবা নেক্সট মিউজিকটা প্লে হচ্ছে, এরকম অনেক ধরনের রিকোয়েস্ট আপনার কাছে আসতে পারে বা আপনিও করতে পারেন। সো সেখানে মাল্টিপল কেস হবে। এটা হলো ওভারভিউ। ফার্স্ট অফ অল কোনো ব্যাচে আমি এটা দেখানোর টাইম পাই না, ঠিক আছে? আপনাদের দেখাইতে পারছি। সো যাই হোক, ধন্যবাদ স্যার। স্যার একটা মিউজিক প্লেয়ার